কিয়ামতের দিনের হাদিস আপনাদেরকে আমি শোনাই। গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে, ওই গরিব যেই ছোট্ট জীবনটাকে গড়ছে, ওই গরিব যেই ছোট্ট জীবনটাকে গুছাইছে, ওই গরিব যে ছোট্ট জীবনটাকে তৈরি করছে, ওই গরিব যে নিজেকে জান্নাতের উপযোগী বানাইছে, ওই গরিবকে যখন কিয়ামতের দিন ডাকবে হিসাব দেওয়ার জন্য, তো বেকা হয়ে বসবে, ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবদের হাতে। দুনিয়ায় বাহাদুরি হাজারো মানুষের হাতে, হাজারো সম্প্রদায়ের হাতে। দুনিয়া কিয়ামতের বাহাদুরি একমাত্র গরিবদের হাতে। কাদের হাতে? কাদের হাতে? ওই গরিব যে নিজেকে প্রস্তুত করছে, ছোট্ট জীবনটাকে করছে, তার হাতে। আমি তো আরেক শব্দ বলি, দুনিয়াতে রংবাজ আছে, ঠিক না? রংবাজ বোঝেন? কি কোন? অন্য শব্দগুলো বললাম না, এটাই বললাম। যুবক করে দেখবেন বাপ নিয়ে হাঁটে, ঠিক না? চুলের স্টাইল, চলার স্টাইল, ঠিক না? কিয়ামতের মাঠে সবচেয়ে বড় বাপ হবে গরিবদের, যে নিজেকে প্রস্তুত করছে। ফেরেশতারা ডাকবে হিসাবিতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। চোখ চেহারা বেকা করা, চোখ বেকা করা, চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা, কি হিসাব রে? ওই কি হিসাব? কি হিসাব? দমক দিয়ে জিজ্ঞেস করবে কি হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে, চলবে তর্কাতর্কি। আল্লাহ জিজ্ঞেস করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা চিন্তা করবে আল্লাহ মাশাআল ফুকারা, ভিক্ষুকের দল, হিসাব বলে দিবে না। উল্টা আমাদের চোখ গরম করতেছে, দেখেন। তো আল্লাহ বলে জিজ্ঞাসা করো ভদ্রতার সাথে, কেন হিসাব দিবে না? আজকে তো হিসাবের দিন, আল ইয়াউমা ইয়াউমাল হিসাব, আজকে তো হিসাবের দিন, কেন হিসাব দিবে না? জিজ্ঞেস করো। ফেরেশতারা বলবে কেন দিবে না? মা কানাল্লাহু মালা, দুনিয়াতে মালই দেয় না, কি হিসাব? গিলিয়ন থেকে মালই তো দেয় না। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 20-25 তারিখে শেষ। 1 তারিখে বোঝেন কি? আরে বেতন পাইছে 1 তারিখে, 20-25 তারিখে শেষ। কি হিসাব? বলে আল্লাহ মাল দেন না, বহুত গরম, এমনি খেপা বয়ে রয়েছে আপনার লেগে, আপনার উপরে মাল বলে দেন না। আল্লাহ বলবে সাদাকু, আল্লাহ ঠান্ডা শব্দ বলবে, হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। দুনিয়ার কিসের ঐক্য জোট আর ফৈক্য জোট? ঐক্য জোট তো হবে কিয়ামতের মাঠে। গরিবদের ঐক্য জোট হবে, সারা দুনিয়ার গরিব এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু ওয়া লিমা হাবাস। বলবে, স্লোগান দিবে কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় না, তামা করে দাঁড় করে রাখছো, তো দাঁড় করে রাখছো কেন? ওয়ালিমাযা হাবাস, কেন দাঁড় করে রাখছো? তো আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ ময়দান গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব? লাঠি চার্জ না টিয়ার গ্যাস? যেটা বলবেন ওইটা। তো আল্লাহ হাসবে আর বলবে কুলু লাহুম, প্রথম বলবে আল্লাহ কাত্তুহুম মাসতুরুহুম, তাড়াতাড়ি এদেরকে ঢাকা লুকা। বলবে ডাকবো আর লুকাবো কেন? বলে সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কেউ যেতে দিবে না, কেননা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, ঠিক না? লুঙ্গি দিছে যদিও 3 মাসে 1 টাকা দিয়া 20 টাকার বাহাদুরি দেখাইছে, ঠিক না? 1 টাকা দিয়া বাবুই দেখাইছে 20 টাকা, ঠিক না? মনে হয় বিরাট বড় ihsan করে ফেলছে, আপনি 100 টাকা দিয়া এই বাপ দেখাইতেছে, ঠিক না? আল্লাহ বলবে সামনে যা শোনামু একটারও ধনীরা যেতে দিব না, বিদায় ডাকা লুকা। ওয়াকুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও এরা যেন চুপে চুপে জান্নাতে চলে যায়, না হিসাব না কিতাব। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, মজা তো ওই দিন হবে গরিবদের
যখন ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে আর ওইখানে যায়া হটডগ, বার্গার, সার্গার, মুরগি ফ্রাই, এটা গ্রিল, শিরিল দেখায় দেখায় খালি মারতে থাকবো আর ওরা বাইরের দেখতে থাকবো। আল্লাহ বলে 60-70 বছর খাইছো আর ওরা দেখছে আর ওদের দিল জ্বলছে। আজকে ওইটার বিনিময়ে ওদেরকে 500 বছর খাওয়াবো আর তোমরা এই পারের থেকে খালি বসা বসা কাছের এই পারের থেকে দেখতে থাকবা। ওদের যেদিন 500 বছর পুরা হবে তারপরে তোদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। গরিব হলে কিছু আসে যায় না। চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করতে চাইতেছি না। মেরে দোস্ত, এই ছোট্ট জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রাসূল চান। বুঝাইতে পারলাম? হ্যাঁ পারলাম বুঝাইতে? তাইলে গরিব হইলেও অসুবিধা নাই, কালো হইলেও অসুবিধা নাই, অশিক্ষিত হইলেও অসুবিধা নাই, ধনী হইলেও অসুবিধা নাই, সৌন্দর্য সুন্দরী হইলেও অসুবিধা নাই। কে কোথায় এটা আল্লাহর বিষয় না, কার কাছে কি আছে এটা আল্লাহর বিষয় না, কে কত উপরে এটা আল্লাহর বিষয় না, কে কত নিচে এটা আল্লাহর বিষয় না। হয় হয় আমি কেমনে বুঝাবো? গরিব 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 রাস্তা দিয়ে হাইটা যেতেছে বর্ষার দিন। আগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, আপনাদের মানসারুলপুর খুঁজলেও পাওয়া যাবে, বৃহত্তর কুমিল্লা খুঁজলেও পাওয়া যাবে। এখন তো কুমিল্লা বাইকটা 2-3টা হয়েছে, ঠিক না? এক সময় তো কুমিল্লাই ছিল, ঠিক না? কুমুলিল্লা, ঠিক না? পাওয়া যাবে জমিদার কুমিল্লাও আছে, রাজবাড়ি কুমিল্লা তো আছে। কুমিল্লা এক সময় রাজধানী ছিল, জানেন? হ্যাঁ রাজধানী ছিল। চলেন, আমি এটা বুঝাইতে চাইতেছি না আপনাকে, সব জায়গায় ঐতিহ্য আছে, ঠিক না? আছে না? না আছে। জমিদারের পুত্রবধূ, গরিব রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, জমিদারের পুত্রবধূ আসতেছে। ক্রস যখন হইতেছিল, একজন এদিক থেকে একজন ওদিক থেকে যখন আসতেছিল, যখন পাশাপাশি চলে আসছে, তো বৃদ্ধের পায়ের কাদা জমিদারের পুত্রবধূর কাপড়ে লেগে গেছে। এক তো জমিদারের পুত্রবধূ, আরেক হইল ভিক্ষুকের পায়ের কাদা। এটা শয় তো শয় কি করে? চিৎকার দিয়ে স্বামীকে ডেকে আনছে আর বলছে, বৃদ্ধ আমার কাপড় নষ্ট করে দিছে। জমিদারের পুত্র, সে সইবে তো সইবে কি করে? তার প্রিয় পাত্র গায়ে কাদা, তাও এক ভিক্ষুকের, তাও এক জীর্ণ, তাও এক শীর্ণ, তাও এক ছিঁড়া, তাও এক ফাড়া ব্যক্তির কাপড়, যার পেটে নাই ভাত, পায়ে নাই জুতা, গায়ে নাই জামা। এরকম লোকের পায়ের কাদা সয় তো সয় কি করে? কখন তো গরিবের আঙ্গুলের দাগস পাওয়া যায় না, ঠিক না? রাজ হয়ে যাবেন বললে? হ্যাঁ, বড় লোকের গাড়ির উপরে যদি গরিবের আঙ্গুল লাগে, তারপরে চিল্লায় ওঠে, ধরছিস কেন? দাগ লাগবে না? অথচ এটা গরিবের আঙ্গুল থেকে চিৎকার দিয়ে উঠছে। যদি ওর মতোই আরেকজনের আঙ্গুল হতো, তাহলে চিৎকার দিত না, চিৎকার দিত না, গরিবের আঙ্গুল থেকে চিৎকার দিয়ে উঠছে। তো এটা সয় কি করা? যৌবনী শক্তি হাতে একত্রিত করা বিদ্যার গায়ে থাপ্পড় বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, খালি উপরে দেখছে, ঠোঁটগুলো হেলায়, জানি কি বলছে। এদিকে বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। জমিদার ছুটা চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি আর আরেকদিকে বলতেছে, প্রেমের খেলা এমনই। জমিদার জিজ্ঞাসা করছে, কিসের প্রেমের খেলা রে? বলছে, ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও সইতে পারে না। বৃদ্ধ মানুষ দেখে নাই, জীর্ণ দেখে নাই, শীর্ণ দেখে নাই, গরিব দেখে নাই, দুঃখী দেখে নাই, ভিক্ষুক দেখে নাই, পেটে পাত নাই দেখে নাই, গায়ে কাপড় নাই দেখে নাই, পায়ে জুতা নাই দেখে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকে যে ভালোবাসে ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে। আমাকে যে ভালোবাসে সে জানি নিয়ে নিছে। বৃদ্ধ বেশি কিছু বলে নাই, উপরে তাকায় শুধু এতটুকু বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই ফালা তারা মা ইয়াফআলু বি। ও আল্লাহ, তোকে চোখে দেখা যায় না, তুই তো দেখিস, তাইলে দেখিস না আমার সাথে কি ঘটতেছে? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না।
প্রেমের খেলা এমনই হয়। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখে না। বাঞ্ছারামেরপুরের মানুষ আল্লাহ দেখে জীবনটা গড়লো কে, এটাই হলো বিষয়। এই জীবনটা কিভাবে গড়বো, সহজ কিভাবে হবে, এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। আল্লাহ রাসূল আসছেন, এই মাসে আসছেন আমাদেরকে জীবন গড়ার শিক্ষক হিসাবে আসছেন। আমরা কিভাবে জীবন গড়ব, কিভাবে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কিভাবে করবে, নারী কিভাবে করবে, পুরুষ কিভাবে করবে, ধনী কিভাবে করবে, গরিব কিভাবে করবে, যুবক কিভাবে করবে, কিভাবে করবে, কতটুকু করবে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তোমরা তোমাদের দাম জানো না। দুনিয়াওয়ালা তোমাদের দাম দিতে জানে না। দুনিয়াওয়ালা তোমাদের দাম দিবে অতক্ষণ তার স্বার্থ তোমার সাথে সংযুক্ত যতক্ষণ, তার স্বার্থ শেষ তোমাকে দাম দিবে না।